আলাপ করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছে অতনু চট্টোপাধ্যায় সিপিআইএম এর, আমাদের সঙ্গে শর্মিষ্ঠা ভট্টাচার্য বিজেপির রয়েছেন, আমাদের সঙ্গে কংগ্রেসের লিপিকা ঘোষ থাকবেন, আমাদের তৃণমূল সমর্থক সৌমদীপ আচার্য রয়েছেন, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আমি দেখো, ভোটের আগে নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে রেওড়ি কালচার, খয়রাতির রাজনীতি। আমরা দেখলাম এই দুটো রাজ্যেই শেষ পর্যন্ত খয়রাতির রাজনীতিতেই পড়তে হলো বিজেপিকেও। না দেখুন, এটা খয়রাতি মানে এটা দ্বিচারিতা নয়। না না শুনুন, কে কিভাবে কোন রাজ্যে ইলেকশন করবে আপনি খয়রাতি বলছেন ঠিকই, কিন্তু এটার তো কোনো সমস্ত রাজ্যে কোন রাজ্যে কিভাবে তারা ইলেকশন, এটা তাদের নিজস্ব পলিসি, এটা তাদের সম্পূর্ণ এই পলিসি তো কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছে। একটা রাজ্য আলাদা দেখছি না। সেই যে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার নিয়ে তুমুল সমালোচনা ছিল, এখন সবাই সেই পথে। না 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 শুনুন, তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার তো আজ আছে, এখন অনেক লোক পাচ্ছে না, এবং তারা লক্ষ্মীর ভান্ডার একটা টাকা আরেকটা টাকায় যেভাবে তারা ব্যয় করছে এবং সরকারি প্রকল্পগুলো যেভাবে যথেচ্ছাচার করছে, সেটা নিশ্চয়ই অন্য রাজ্যগুলোতে হয় না, অন্য রাজ্যগুলো সেগুলো হয় না। আজকে সৌমদীপের কাছে, সৌমদীপ, তাহলে তো এখন তো তৃণমূলের কলার উঁচু, মানে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল, এখন সেই গোটা আমরা দুটো জনই নির্বাচন দেখি, সেই পথে সব দল। না, আমি মনে করি যে পরীক্ষায় নামতে তারা ভয় পায় যাদের প্রিপেয়ার্ড থাকে না। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা সারা জীবন সারা বছর, ইলেকশনের সময় হোক, ইলেকশনের পরে হোক, ইলেকশনের আগে হোক, এই 5 বছর যে ইলেকশন হয়েছে আমরা সারা বছর সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনও আছি। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা লক্ষ্মী ভাণ্ডার চালু করব। সেই সময় সিপিএম, কংগ্রেস, বিজেপি বলেছিল না চালু করবে না, ভোট পাওয়ার জন্য বলছে, ভোট পাওয়ার রাজনীতি করছে। আজ 3 বছরের বেশি হয়ে গেছে সব্যসাচীদা, তুমি দেখতে পাচ্ছ 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার কিন্তু 1000 টাকা হয়েছে, 1000-এর লক্ষ্মী ভাণ্ডার 1200 টাকা হয়েছে। যেই নেতারা বিজেপির, সিপিএমের, কংগ্রেসের আজ অব্দি বলেছে যে বিজেপি, তৃণমূল কংগ্রেস ভিক্ষা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, সেই দলের সর্বোচ্চ নেতারা এসে বলছে আমরা ক্ষমতায় আসলে 3000 টাকা করে দেবো। পরিবর্তনটা এই জায়গায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলছেন না যে তিনি তার থেকে টাকা দিচ্ছেন, সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষকে ফেরানো হচ্ছে। সাধারণত আমরা দেখতে পাই, অতনু যেটা বলছিল এটাও তো ফ্যাক্ট যে আজকে তুমি যাদের হাতে টাকাটা দিচ্ছ তাদের যদি একটা বেসিক আয়ের একটা উৎস থাকতো, তাহলে এই টাকাটা হয়তো তাদের প্রয়োজন হতো না। সেই উৎসটা তৈরি করা যায়নি বলেই দিতে হতো না। টাকা প্রয়োজন হতো না বলাটা ভুল। মানে টাকার প্রয়োজন সবসময়, আমি সেটা হয়তো মানে সবসময় তৃণমূলের চেয়ে ভালো কেউ জানে। অন্য স্টেটের একটু গুলিয়ে ফেলাটা মনে হয় ঠিক হবে না, কারণ পশ্চিমবাংলায় যেভাবে আজকে 12 বছর হয়ে গেল একটাও ফিতে কাটতে আমরা দেখেছি, যতগুলো দুর্গাপুজোর প্যান্ডেলের ফিতে কাটা হয়, একটা আমরা কারখানার ফিতে তো আমরা সেমিকন্ডাক্টর আসছে, তো সবই আসছে দাঁড়ান। সে তো নরেন্দ্র মোদীকে ঠিক করে, যেভাবে বিজনেস সামিট গুলো হয়, লক্ষ লক্ষ টাকা সেখানে খরচা হয়, সেখানে একটাও কি শিল্প এসে আমাদের ফিতে কাটা পরে বিল্ডিং ভেঙে পড়ে না, এয়ারপোর্ট ভেঙে পড়ে না। বিল্ডিং ভেঙে পড়েনি, মেটিয়াপুরুষ গার্ডেন নিচে কি হলো? বিল্ডিং ভেঙে পড়েনি, আমাকে ক্ষমা করো, এয়ারপোর্ট ভেঙে পড়েছিল, টার্মিনাল ভেঙে পড়েছিল, ক্ষমা করো। আজকে সারা পশ্চিম বাংলা জুড়ে যে অবস্থা চলছে, সৌমদীপ, আমার ধারণা যেটা বলতে চাইলো, মহারাষ্ট্রে যেরকম একের পর এক ঘটনা ঘটেছে, শিবাজি মূর্তির উদ্বোধন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তা ভেঙে পড়ে যাচ্ছে, ব্রিজ উদ্বোধন হচ্ছে, সেই ব্রিজে ফাটল দেখা দিচ্ছে, মানে একের পর এক মানে ইনফ্রাস্ট্রাকচারাল একটা দুর্নীতির অভিযোগ কিন্তু মহারাষ্ট্রেও হয়েছে। যাই হোক, ইস্যু অনেকগুলো আছে, গুলিয়ে যাবে। আমি একটু রাজাদার কাছে, রাজাদা সৌমদীপের কাছে। সৌমদীপ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যারা নেতা রয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, ঠিক যেরকম দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যদিও তাদের দাবি যে না, এটা একেবারে রাজনৈতিক প্রতিহিংসা। যদি ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় আসে, বিজেপি সরাসরি তো বলবে দুর্নীতিগ্রস্ত নেতাদের ভোট দিল না সাধারণ মানুষ, এই জায়গা থেকে তো বিজেপি একটা ন্যারেটিভ সেট করতেই পারে, যেহেতু ওখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছেন, তাই এই রায়। এখানে যদি শান্তিপূর্ণ ভোট হয় তাহলে মানুষ একই রায় দিত, কারণ এখানকার নেতারাও সেরকম একই রকম। সব্যসাচীতে ভাবলে খুব হাসি পায় যে বিজেপি বারবার করে বলে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও রক্তপাত হয় না, গুলি চলে না, বোম পড়ে না। আবার আরেক দিকে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গে যারা ভোট করাচ্ছে তারা কেন্দ্রীয় বাহিনী, কোর্টের অর্ডারে আসে। কেন্দ্রীয় বাহিনী কাদের আন্ডারে চলে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন্দ্র সরকারে কে আছে? এটা তো
খুব সিম্পল একটা প্রশ্ন, যে আজকে যদি কেন্দ্রীয় বাহিনী থাকার সত্ত্বেও বোম পড়ে, গুলি পড়ে কোনো একটা নির্বাচনী জায়গায়, তাহলে কার দায়িত্ব থাকবে সেখানে? সেখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ছেড়ে দিন, লোকাল পুলিশ ছেড়ে দিন, প্রথমে তো আমি ধরবো কাকে? যে সেন্ট্রাল থেকে যেই ফোর্স এসছে তাদেরকে ধরবো। খুব হাসি পায়। ও বাচ্চা ছেলে, ওকে আর আমি কি বলবো। এখানে সেন্ট্রাল বাহিনী আসছে, কিন্তু সেন্ট্রাল বাহিনীকে নিয়ন্ত্রণ এখানে কে করে? তার লাভ কলকাতা কি আছে? পুলিশ। তার লাভ কি আছে? কলকাতা পুলিশ তারা কি আপনি চেনে? তো তাহলে পশ্চিম বাংলার লাভ কি আছে? এলাকা, আপনি তাহলে পশ্চিম কোর্টের বাংলার উপর জায়গা, প্রশ্ন তুলে তাদেরকে দিচ্ছেন। নিয়োগ কে করে? আপনি কোর্টের না উপর না, প্রশ্ন তাদেরকে তুলে নিয়োগ দিচ্ছেন। কে করে? আজকে যদি নিয়োগ কে কোর্টের করে? অর্ডারে তাদের সেন্ট্রাল পুলিশের কোনো লাভ নেই। পদস্থ আজকে অফিসাররা, যদি কোর্টের Technical অর্ডারে পুলিশের সেন্ট্রাল ফোর্স পদস্থ আসে, অফিসাররা তাদেরকে নিয়োগ করে। তুমি শোনো, তাদেরকে নিয়োগ করে পুলিশের পদস্থ আচ্ছা, আসবো অফিসাররা। সবিস্তার তারা সবিস্তার কাকে আসবো চেনে? আসবো। নর্মাল তাহলে টেকনিক্যালি লাভ নেই তো। যা প্রসিডিওর সৌম্যর রিয়াকশন নেব। অতটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট ধরিয়ে দিয়েছে যে এই যে হিন্দি ভাষা নিয়ে, আমার তো মনে হয় সৌম্য, এর পরের যে বাংলায় যে ভোট হবে, বিধানসভা ভোট হয়, সেখানে এই ভাষাগত যে ডিভিশন, সেটা একটা বড় সড়ো ফ্যাক্টর হয়ে উঠবে, অন্তত যা পরিস্থিতি আমাদের যাচ্ছে। যে বিজেপির যে হিন্দি ইম্পোজিশন, সব জায়গাতে হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অবশ্যই হোক না, সমস্যা কিছু নেই, কিন্তু আমি আমার ভাষাকে প্রথমে রেখে যে হিন্দিকে প্রাধান্য দেবো, এই না জিনিসটা সৌম্য, এটা তো এরকম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এরকম বক্তব্য এসছে যে বিহারের থেকে বাংলা বেশি ছট পুজো হয়। না, সেটা কি খারাপ জিনিস? না, তাহলে তো যদি হয়ে থাকে, না। এক পক্ষ প্রশ্ন তুলতেই পারে যে এখানে বাংলা ভাষাভাষীদের কোণঠাসা করে হিন্দি ভাষাভাষীদের না, আধিক্য আজকে যদি হচ্ছে। পশ্চিমবঙ্গে কোনো একটা পুজো বেশি হয় কোনো একটা রাজ্য থেকে, সেটা কি খুব খারাপ হবে? এবং এই জায়গা থেকে বিজেপির একটা ন্যারেটিভ সেট করা হয় যে ওরা বিজেপি হচ্ছে ন্যারেটিভ আমি গুলি মারি। হিন্দিভাষীপন্থী, বিজেপি ওরা বাংলা ভাষা বিরোধী, বাঙালি বিরোধী, এরকম না, ন্যারেটিভ সেট অবশ্যই, করা হয়। নিশ্চিতভাবে বাঙালি বিরোধী। আজকে যেই বিজেপি এতদিন ধরে লাফালাফি করেছে, এক কথা বলেছে যে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা হয় না, সরস্বতী পুজো হয় না, সেই রাজ্যের সেই দলের সর্বোচ্চ নেতৃত্ব অমিত শাহর মতন বড় বড় লেভেলের মন্ত্রী, নেতা মন্ত্রী এসে বলছেন যে আজকে ইউনেস্কো থেকে, ইউনাইটেড নেশনস থেকে ওয়ার্ল্ড হেরিটেজ একটা সম্মান দিয়েছে দুর্গাপূজাকে, সেটা তাদের জন্য, নরেন্দ্র মোদীর জন্য। এতদিন বলে এসছে দুর্গাপূজা হয় না, সরস্বতী পুজো হয় না, আজকে বলছে যে নরেন্দ্র মোদীর জন্য ইউনাইটেড নেশন থেকে, ইউনেস্কো থেকে একটা এরকম ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান পাওয়া গেছে। তো এটা কি দুতরফা কথা নয়? যে বিষয়টা নিয়ে আলোচনার হাওয়া গরম হয়ে উঠল, বিভাজনের রাজনীতি যেই ক্ষমতায় আসুক না কেন, মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডে, বিভাজনের রাজনীতি কি ভবিষ্যৎ? এই প্রশ্নটা রেখেই শেষ করব, প্রত্যেকের কাছে আসবো, রাজাদাকে দিয়ে শেষ করব। প্রথম আমি সৌম্যর কাছে আছি, 30 সেকেন্ড করে সময়। সৌম্য, বিভাজনের রাজনীতি ততদিনই ভবিষ্যৎ হবে যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, তারপরে আর এরকম কিছু হবে না বলে আশা করি। নির্বাচন আজকে হয়ে গেছে 23 তারিখে, আপনারা জানেন সকলেই ফলাফল। প্রত্যেকটা জায়গাতে উপনির্বাচন হয়েছে, যেখানে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে, প্রত্যেকটাতে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এনডিএ জোট মাটির তলায় মিশে যাবে। ইন্ডিয়া জোট যেখানে যেখানে যেভাবে যেভাবে লড়েছে, প্রত্যেকটা জায়গাতে আচ্ছা। তারা জিতবে। অতনু।